আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা বিষয় যে যে জিনিসটা কন্টিনিউ থাকলে সামনে ভালো কিছু পাওয়া যাবে। দেখেন, মার্কেটের আজকে যে প্রাথমিক আতঙ্কিত করা হয়েছিল মার্কেটটাকে, প্রায় 60-এর উপরে, 60-র উপরে নেগেটিভ করে ফেলা হয়েছিল। এবং অ্যাটলিস্ট আমরা দেখলাম, আমি যেটা বলেছিলাম যে ভয় দেখানো হতে পারে, সেইটাই কিন্তু দেখানো হয়েছে। এবং অ্যাটলিস্ট আমরা দেখলাম আস্তে আস্তে কিন্তু মার্কেটটা রিকভার হতে শুরু করলো। এক সময় তো আমরা দেখেছি যে মার্কেট প্রায় রিকভার হয়েও গিয়েছিল, -3-4 নেমে এসেছিল। যাই হোক, মোটামুটি কথাতে বড় ধরনের আতঙ্কটা কিন্তু আপাতত যেটা দেখতেছি, যে আজকের মার্কেট দেখে যেটা মনে হলো যে বড় ধরনের তারা যে একটা ভয় দেখাতে চেয়েছিল, এটা রাখতে পারেনি। পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি মার্কেটে অনেক শেয়ার বেড়ে গিয়েছে, কিছু শেয়ার হল্ট হয়ে গেছে এবং অনেক শেয়ারে ভালো লেনদেনও হয়েছে। এখন যে বিষয়টা, সেটা হলো যে উপকরণ বা যে বিষয়টি মার্কেটে উপস্থিত থাকলে, কন্টিনিউয়াসলি এরকম হলে মার্কেট কিন্তু সামনে, আমি যেটা মনে করি, মার্কেট সামনে একটা ভালো একটা জায়গায় যাবে এবং ভালো কিছু আমরা মার্কেট থেকে পাবো বা দেখতে পাবো। সেটি হলো লেনদেন। আপনারা দেখেছেন যে লেনদেনটা গতদিন 700 কোটি ক্রস করেছিল, কিন্তু আজকে কিন্তু লেনদেন 710 কোটির উপরে লেনদেন আমরা দেখেছি। তার মানে লেনদেনের গতিটা কিন্তু কমেনি। মার্কেটটা পড়ে গেলেও, মার্কেট প্রথমে পড়ে গিয়ে যেভাবে উঠলো, লেনদেনের গতিটা আমরা কমতে দেখিনি। লেনদেন কিন্তু ঠিক ছিল, লেনদেনটা 710 কোটি টাকার উপরে লেনদেন ছিল। অতএব এই লেনদেনটা অন্ততপক্ষে যদি ঠিক থাকে, লেনদেনটা যদি মার্কেট ধরে রাখতে পারে, তাহলে আমি আশা করি যে সামনে বড় ধরনের একটা উত্থান আমরা দেখতে পাবো এবং ভালো কিছু দেখতে পাবো, যেখান থেকে আমাদের ভালো কিছু পাওয়ার সম্ভাবনা আছে। এবং যারা ওয়েট করছে তাদের লস রিকভার করে একটা ভালো ক্যাপিটাল গেইনও কিন্তু এইখান থেকে পেয়ে যাওয়ার কিন্তু একটা যথেষ্ট সম্ভাবনা তৈরি হবে। অতএব এখন আমি বলেছিলাম যে ধৈর্য ধরতে হবে, যেটাই হোক না কেন, একটু ভয় দেখালেও ধৈর্য ধরতে হবে। আমি মনে করি 2-1 দিনের মধ্যে পুরোপুরি আতঙ্কটা কেটে গিয়ে মার্কেট সামনের দিকে উঠে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।